হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, কত বড় সাহাবী ছিলেন, যার সিদ্ধান্ত আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়, যার কথা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে 22-23 জায়গায় আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এমন হযরত ওমর, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, ইসলাম সে তো পরশমণি, কে তারে পেয়েছে খুঁজি। ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছে খুঁজি, আমরা তো তাদেরই খুঁজি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সেই ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তখতে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। এমন হযরত ওমর, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর সেই ব্যক্তিটা হতো নবী। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, এমন ওমর যে আধ্যাত্মিক জগতের সম্রাট ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্নে দেখতেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে স্বপ্ন যুগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খেজুর দিবেন। আল্লাহ রাসূলের কাছে অনেক খেজুর হাদিয়া আসছে, সব সাহাবীদেরকে খেজুর বন্টন করতেছেন। আল্লাহ রাসূল হযরত আলীকেও একটা খেজুর দান করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খেজুর দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরটা মুখে দিলেন। খেজুর মুখে দেওয়ার পরে এমন সময় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের আযানের ধ্বনি চলে আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মুয়াজ্জিনের আযানের ধ্বনি শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে যায়। তিনি ঘুম থেকে জেগে দেখেন রাসূলের দেয়া খেজুরের দানাটা এখনো মুখের ভিতরে আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের দেয়া সেই খেজুরের দানা মুখের ভিতরে আছে। তিনি জলদি করে ওযু করে ফজরের জামাতে শামিল হবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে ফজরের জামাত শেষ হলে একজন মহিলা, আল্লাহ রাসূল এর একজন মহিলা সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক কাঁদি খেজুর নিয়ে আসলেন। এসে বলতেছে, আমিরুল মুমিনিন, এই খেজুরগুলো আপনার জন্য হাদিয়া, আপনি খাবেন, আপনার সাথীদের খাওয়াবেন। এটা আমার গাছের পয়লা খেজুর। মানুষের যখন কোনো ফল প্রথম আসে তখন এটা মসজিদে মাদ্রাসায় দান করে, কথা ঠিক কিনা? এটা তারা নিজেরা খায় না, হুজুরদেরকে দিয়ে বরকত নেয়, মসজিদে দান করে বরকত নেয়, মাদ্রাসায় দান করে বরকত নেয়। তো আরবের ওই সময়েও মহিলা বলে, হুজুর, ও আমিরুল মুমিনিন, এটা আমার গাছের পয়লা খেজুর, আপনার জন্য হাদিয়া, আপনি খাবেন, আপনার সাথীদের খাওয়াবেন। নামাজের পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেজুরগুলা বন্টন করতেছেন। একজন একজন করে একটা একটা খেজুর দিতেছেন। হযরতে ওমর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ একটা খেজুর দান করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ওমর, আমিরুল মুমিনিন, আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? আমি আল্লাহ রাসূলের সাহাবী, খেজুর অনেক সুস্বাদু হয়েছে, আমাকে কি আরেকটু খেজুর দেওয়া যায় না? হযরত ওমর ডাকতে বলে, ও আলী, রাতের বেলা তো আল্লাহ রাসূল তোমাকে একটা খেজুরি দিল। সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখছেন। এই স্বপ্নের খবর আবার উমরের কাছে হয়ে গেছে। আল্লাহু আকবার। তিনি বলতেছে, আল্লাহ রাসূল তো স্বপ্ন যুগে তোমাকে একটা খেজুরি দিল, আমি আর তোমাকে দুইটা দিতে পারবো না। আল্লাহ রাসূল তোমাকে একটা খেজুর দান করেছেন, আমিও তোমাকে একটা খেজুরি দান করলাম। এমন আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত ওমর, এই উমরকে আল্লাহর রাসূল বলে গেছেন, ও ওমর, আমার পরে, আমার ইন্তিকালের পর ওই সুদূর ইয়ামান থেকে ওয়াইসুল কারনী নামক একজন আমার প্রেমিক, নবী প্রেমিক একজন লোক আসবে। তুমি তার কাছ থেকে দোয়া লইবা, তোমার হকে তুমি তার কাছ থেকে দোয়া লইবা।
সে মার খেদমত করতে গিয়া আমি রাসূলের সাথে দেখা করতে পারে নাই, সে সাহাবীর মর্যাদা লাভ করতে পারে নাই। তার মা অসুস্থ ছিল, আমার কাছে সে সংবাদ পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে দেখা করতে চাই, দেখা করে আমি সাহাবীর মর্যাদা লাভ করতে চাই, কিন্তু এদিকে আমার মা অসুস্থ, তাকে সেবা যত্ন করার কেউ নাই, একমাত্র আমি ওয়াইসুল কারনী ছাড়া। আল্লাহ রাসূল বলেন, ও ওয়াইসুল কারনী, তুমি আমার কাছে আসতে হবে না, তুমি তোমার মার সেবা করো, তোমার মার তুমি খেদমত করো, তোমার মার খেদমত তোমার জন্য বেশি প্রয়োজন, তোমার মার খেদমত তোমার জন্য বেশি মর্যাদাপূর্ণ। অথচ যে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমাকে ঈমানের সহিত দেখলো সে আমার সাহাবী হয়ে গেল, তার জন্য হাসরের মাঠে সুপারিশ করা আমার জন্য ফরজ হয়ে যায়। এমন মর্যাদা তিনি লাভ করতে পারেন নাই, এমন মর্যাদা ছেড়ে দিয়ে আল্লাহ রাসূল বলেন, না না ওয়াইসুল কারনী, তোমাকে আমার সাথে দেখা করতে হবে না, তুমি বরং তোমার মার খেদমত করো। মার খেদমত করার কারণে এত বড় আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত ওমর, তাকে আল্লাহ রাসূল ওসিয়ত করে গেলেন, ওমর, ওয়াইসুল কারনী যখন মদিনায় আসবে তুমি তোমার হকে তার কাছ থেকে দোয়া লইবা, সে মার খেদমত করতে করতে এমন যোগ্যতা অর্জন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায়া দিবেন। আল্লাহু আকবার। এই ওয়াইসুল কারনী যা দোয়া করে আল্লাহ তাআলা তাই কবুল কইরা লয়, এই জন্য তুমি তোমার হকে তার কাছ থেকে দোয়া লইবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মার খেদমতের মধ্যে এত বড় ফজিলত রাখছেন, এত বড় ফজিলত। হযরতে মুআবিয়া আস-সুলামি একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসছেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই যুদ্ধে যাইতেছে, আমারও মনটা চায় যুদ্ধে যাই, আল্লাহ রাস্তায় শহীদ হই, জান্নাতের অধিবাসী হই, কারণ শহীদরা তারা বিনা হিসাবে জান্নাত, সুবহানাল্লাহ, যারা শহীদ আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তারা বিনা হিসাবে জান্নাতে চলে যায়। ওই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও এমন মর্যাদা অর্জন করতে চাই, আপনি আমাকে অনুমতি দিন। আল্লাহ রাসূল অনুমতি দিলেন না। তিনি বললেন, তোমার কি মা আছে? উনি ওই সাহাবী বললেন যে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মা জীবিত। বললেন, তুমি তোমার মার খেদমত করো, তোমাকে জান্নাতে যেতে, তোমাকে জিহাদে যেতে হবে না, তুমি তোমার মার খেদমত করো। জিহাদের চাইতেও কি মায়ের খেদমত অনেক বড় ফজিলতের।